বাবা সবাই তো এখনো তোলাই অনেক গিয়েছে আছে তো, অনেকটা আছে তো। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখেছেন যে ঝড়ালু তোলা হচ্ছিল, এটাকে আমরা ঝড়ালুই বলি। আমি আমার দিদির বাড়ি গেছিলাম আর জামাইবাবু একটা বড় ঝড়ালু তুলে দিয়েছে। অর্ধেকটা ভেঙে গেছে আর অর্ধেকটা আমি নিয়ে এসেছি। আর এই দেখুন, হাতে একটা বড় কাতলা মাছ রয়েছে। আজকে ঝড়ালু দিয়ে কাতলা মাছের রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বন্ধুরা, আপনাদের বলেছিলাম ঝড়ালুটা খুব বড় ছিল। এই দেখুন আর একটা টুকরো, আর জামাইবাবুদের বাড়িতে আরো একটা টুকরো রয়েছে। প্রচুর বড় বড় ঝড়ালু হয়। আমি এবছর গেছিলাম আর জামাইবাবু বলল যে এটা নিয়ে তুই বাড়ি যা আর একটা রেসিপি বানিয়ে অবশ্যই দেখাবি। খুব কষ্ট করে তুলেছে, তা আমি নিয়ে এসেছি। এখান থেকে কিছুটা নেব, নিয়ে আমি রান্না করব। এবার মাছটা আমি কেটে নেব। মা, হুম, এটা তুমি কি করতেছো? এই তো আঁশ। আজটা বসে মাছের আঁশটা বসে দিয়ে ছাড়ায় কেমন দেখতে হচ্ছে? এইভাবে ছাড়ানো যায়। আর মাছটা বড্ড বড় সোনা। পারি না। ওই জন্য আমি এইভাবে আঁশটা আগে ছাড়িয়ে নিচ্ছি। বাহ, অনেক বাইরে আছে তো। হ্যাঁ, কোনোজন টাকা দেখাবে, একটাকে ফাইন দে। তুমি দেখেছো তাহলে? হ্যাঁ। তুমি বড় হয়ে এইভাবে করবে, হ্যাঁ? বড় বড় মাছগুলো তো ওখানে কি কি করে এইভাবে করে সোনা। এইভাবেই করে না? হুম।
বন্ধুরা, মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার ঝরালু, আর ঝরালুর সাথে এই দেখুন নতুন আলু উঠেছে, নতুন আলু দিয়ে ঝোল বানাবো। ঝরালুটা কেটে নিচ্ছি। ঝরালুর গায়ে একটা মানে স্লিপ ভাব, কিন্তু মাছের ঝোল করলে খুব ভালো খেতে লাগে। আমি এইভাবে কেটে নেব। না, হুম, কি ধরনের আলু হাত থেকে স্লিপ খাচ্ছে? এটার নাম ঝড় আলু। ঝড় আলু? হুম। বন্ধুরা, আপনাদের ওখানে এই আলুটাকে কি বলে, মানে কি নামে ডাকে, অবশ্যই করে কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। এবার আমি এমনি আলু কেটে নিচ্ছি। এমনি আলু তো সবাই জানে। আমার ছোট্ট ক্যামেরাম্যান নতুন নতুন সবজি দেখছে না, ও তো এগুলো কিছুই জানতো না, সব জিজ্ঞাসা, সব প্রশ্ন। আর ওর প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে বন্ধুরা। মা এটা কি, মা ওটা কি, মা এটা কি মাছ, হ্যাঁ। একদিন তুমি ব্রোকলি দিয়ে মাংসের ঝোল করেছিলে, হ্যাঁ। ওইটা তো ফাটাফাটি লেগেছিল আমার। হ্যাঁ, খুব আরো নতুন ধরনের জিনিস আনো, আমি আরো প্রশ্ন করবো বন্ধুদেরকে, তুমি বলবে এটা কি সবজি। আচ্ছা, বন্ধুরা, এবার মশলাটা আমি করে দেব। গোটা জিরে আর নিয়েছি আদা, এটা ভালো করে আমি পেস্ট করে নেব। উনুন ধরানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল, আর এদিকে মাছে আমি একটু লবণ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি।
বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি কালো জিরে, একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব ঝরালু আর আলু। কি আলু মা বললে? ঝরালু। ধরা। কেন শুধু প্রশ্ন আর প্রশ্ন? এগুলো এগুলো নাকি ঝরার মতন হয়। আমার দিদাদের কাছে শুনেছি বিশাল বড় বড় হয় বলে এই আলুগুলো, এর নাম হচ্ছে কি ঝরালু। পুরি একদম ধরার মতো হয়। হ্যাঁ, খুব বড় বড় হয়। আমি তোমার পিসির বাড়ি থেকে এনেছি, দেখোনি কতটা বড়। পিসি খানিকটা রেখেছে, আমাদেরও দিয়েছে। বন্ধুরা দেখুন আমার মা ঝড় আলু রেসিপি করছে, নতুন রেসিপি। আসলে ওর 8 বছর বয়স। ও তো কোনোদিন এই আলুটা খায়নি, সেই জন্য বলছে নতুন জিনিস। এর তরকারি খেতে খুবই ভালো লাগে, তুমি আজকে খেয়ে বুঝতে পারবে যে কতটা সুন্দর। ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেব কেটে রাখা টমেটো। আমরা এই মাছটা এখান থেকে রান্না করছি বন্ধুরা, সেটা আমার বাবা এনেছে জানো। বাবা হ্যাঁ, এক সপ্তাহ বাদে বাদে আসে। এক সপ্তাহ বাদে বাদে না 1 মাস বাদে বাদে? ওই হলো বন্ধুরা, ভুলে যাচ্ছে শুধু। বাবা মাছ এনেছে সেই জন্য বলছে। বাবা মাছ এনেছে, বড় মাছ এনেছে, ওই জন্য বারবার বলছে যে আমার বাবা মাছ এনেছে। কত কথা বলে। এবার বন্ধুরা ভালো করে কষে নিয়েছি মশলার সাথে। এবার বেটে রাখা আদা আর গোটা জিরে বেটেছি যেটা মিহি করে, সেটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু কষে নেব। এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আলু তো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। আর এই সময় দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়ো। মা হুম। যে বলে না যে আমি সবসময় লেজা কেন খাই, হুম। বলে না একটা ছড়া, লেজা খেয়ে বাঁচা হয়ে যায় খাই। লেজা খেলে রাজা হয়, ছড়াটা পড়ে তুমি তাহলে লেজা খাও? মানে রাজা হতে চাও? না। হ্যাঁ, তুমি তাহলে রানী হবে। তুমি তো ইয়ে নয়, ছেলে নয়, মেয়ে, তাহলে তুমি রানী হবে। আমি মুড়ে খাই না কারণ মুড়ে খেলে ফুলবে। খুব ভালো কথা। বন্ধুরা, আমার মেয়ে এর মধ্যে কি বুঝেছে, লেজা খেলে রাজা হয় ওই জন্য লেজাটাই খাবে। মুড়ো খেলে বুড়ো হয়ে যাবে, আর দাকা খেলে কি হয় জানো কি? আচ্ছা, ওটা পরে বলবো।
এবার তরকারিটা ফুটে উঠলেই নামিয়ে নেব বন্ধুরা, আর নামিয়ে আপনাদের দেখাচ্ছি রেসিপিটা কেমন হয়েছে। বন্ধুরা এই দেখুন, ঝরালু দিয়ে কাতলা মাছের রেসিপি একেবারে রেডি। আপনারা অবশ্যই করে এইভাবে ঝরালু দিয়ে কাতলা মাছ হোক, পোনা মাছ হোক, জ্যান্ত মাছের ঝোল করবেন, খুবই খুবই ভালো লাগবে। আর আপনাদের আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।